আশ্চর্য, হরি যাও কা মনে হইতেছে তুই আরে আপন ব্যক্তি পাইতেছ না। আই তোমার এত বড় উপকার করলুম, তার বিনিময় তুই আর কিছু দিতে না। এসব কি বলছেন আপনি? মাইকেল তোমার কথা অনেক দিন ধরে আরে কইতে আছে। আজ তোমার দর্শন লাভ করলাম, এইটার কপাল। আরে ফুরিয়ে না তুমি, কলজার মধ্যে ধু ধু মরুভূমি। একটু হানি না, একটু হানি না। আপনি যা ভাবছেন আমি সে মেয়ে নই। পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। ও মারে কই আজ তুই আমার মেহমান। ভাই ইউসু ভাই মিশা আরাতে কামড় দি লাইলা বলাইছে। যে করি হোক, যেমন করি হোক, যেমন করি হোক, হেতিনার চাই। আপনি বেফিকার থাকেন ভাই, মাইকেলের খোয়ারের মুরগি পড়া যাইব বই। বইরা বিরে আগে উঠান না যাই, আর যাই মাইকেলের খবরটা দিয়ে আগে। মা, আমাকে বাঁচাও মা। কেন, কি হয়েছে তোর? আগে আমাকে কথা দাও, আমার কোনো ক্ষতি হতে দেবে না তুমি। বলো মা। পেটে না ধরলে নিজের সন্তানের মতো করে তোকে এত বড় করেছি, তোর ক্ষতি করবে কে? কার এত বড় সাহস? তোমার স্বামীর, যে একদিন আমাকে এতিম ভেবে তোমার বুকে আশ্রয় দিয়েছিল, আর আজ তার মূল্য আদায় করতে সে আমাকে এক নরপিশাচের হাতে তুলে দিয়েছিল। আমি সেখান থেকে পালিয়ে এসেছি মা। পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। কোথাও যাবার পথ না পেয়ে আমি আবার তোমার কাছে ছুটে এসেছি। না, সে তোর কিছুই করতে পারবে না, কারণ এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। চল আমার সঙ্গে। না, লালা যাবে না। ফাতেমা, আমার কাজে বাধা না দিয়ে ওকে আমার হাতে তুলে দাও। না, ওকে কিছুতেই তোমার হাতে আমি তুলে দেব না। তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো। মানুষ জমি চাষ করে ফসলের জন্য, আমিও লায়লাকে গড়ে তুলেছি বসের জন্য। তাকে খুশি করাই আমার কাজ। তাহলে মেয়ের ইজ্জত রক্ষা করাও মায়ের কর্তব্য। আমি বেঁচে থাকতে আমি ওকে নিয়ে যেতে দেব না। আজ যদি পাথরের পাহাড়ও আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে তাকেও আমি সরিয়ে ফেলবো।